এই সেই জায়গা বন্ধুগণ যেখানে কালকে মাথায় কামড় বসিয়েছে। মাথায় কামড় 8 মাস পরে দেখলাম কোথায় কি করেছি। হ্যালো বন্ধুরা, আমি রাজা, তোমরা দেখছো আমার চ্যানেল অ্যানিম্যাট 2.0। আজকে 3 নম্বর দিন সুন্দরবন ভ্রমণে, আর আজকে আমরা বাড়ি ফিরে যাব, তাই একটা মন খারাপ তো আছে। কিন্তু আজকেও সাইট সিনের মধ্যে হয়তো ওরা লোকনাথ বাবার একটা টেম্পল রয়েছেন যেটা বললেন, সেটা দেখাবেন। তো মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসে অভিজ্ঞতা তো বেশ ভালোই হলো। কালকে কিছুই তো দেখতে পেলাম না, তোমাদেরকে তো দেখিয়েছি, কিছুই ভাগ্যের জুটলো না। বাঘ তো দূরের কথা, কুমিরও পেলাম না। যা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি একটু ওয়েদার ছিল, অন্ধকার হলে জঙ্গলের মধ্যে বাঘ নাকি বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, তো সেরকম তো বলছিল গাইড আমাদের, কিন্তু তাও আমরা পেলাম না। তো যাই হোক, এখানকার জীবন জীবিকা, মানুষের যে স্ট্রাগেল, এই মধু সংগ্রহ করতে গিয়ে কিংবা মাছ ধরতে গিয়ে যে বা কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণ রায়ের কবলে পড়া কিংবা কুমিরের কবলে পড়া, ভীষণ স্ট্রাগেল লাইফে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওই কলকাতার ওই জনমানবের মধ্যে ওরকমভাবে গেলে না ঠিক বোঝা যাবে না যে এখানকার মানুষের জীবন জীবিকা কীরকমভাবে মানুষ কষ্ট করে এখানে জীবন জীবিকা নির্বাহ করছে। সেটা কলকাতায় বসে হয়তো বোঝা যাবে না। এই সেই জায়গা বন্ধুগণ যেখানে কালকে রাত্রে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কাঁকড়া ধরছিল। এখন দেখো জোয়ারের জলে পুরো ভরে গেছে জায়গাটা। যদি তোমরা টুকিটাকি কেনাকাটি করতে চাও তাহলে তোমাদের হোটেলের পাশেই এরকম ছোটো ছোটো দোকান পেয়ে যাবে, যেখানে ব্যাগ বিক্রি হচ্ছে, ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছে এবং সফট টয় বিক্রি হচ্ছে, বাঘের আকারের সফট টয়। তো তোমরা এগুলো এখানে কালেক্ট করতে পারো। আমি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিয়েছিলাম রিলেটিভসদের দেওয়ার জন্য। তো তোমরাও এখানে এলে কি চেঞ্জ, তারপর ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করে নিতে পারো। আজকে ডেস্টিনেশন হচ্ছে সড়কখালি 1 বনভূমির মন্দির, জঙ্গলে আউটসাইড সাইড সিন, লোকনাথ মন্দির করে সোনাখালি ডক। আচ্ছা, ঠিক আছে। আর ওই সকালবেলা একটু আগে যেটা হলো যান্ত্রিক ত্রুটি হয়েছিল, মেশিনটার প্রবলেম ছিল বলে ওটাকে রিকভারি করা হয়েছে। এখন আমরা ফুয়েল রিফিল করবো, তারপর আবার গন্তব্যস্থলে যাবো। ঠিক আছে। আচ্ছা, কোনো বাঘে ধরা ভিকটিমের সাক্ষাৎকার পেতে পারি? লোকনাথ থাকে সবসময়, ওই লোকনাথ মন্দিরের ওখানে না? মন্দিরের ওখানে থাকে। আচ্ছা, থাকে তাহলে ঠিক আছে। বলো মিঠুনদা, কেমন লাগছে? দারুণ ওয়েদার কিরকম? দারুণ ফ্যান্টাস্টিক ওয়েদার। বৃষ্টি আসতে পারে বলে মনে হয় নাকি? এই 3 নম্বর দিনে এসে যদি বন্ধুগণ বৃষ্টিটা পাই। এখন আমরা লোকনাথ মন্দিরে দেখতে এসেছি, কেননা বনভূমি মন্দিরটা মিস গেছে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে, তাই তো? আমাদের বোটের যান্ত্রিক ত্রুটি, আমাদের না। যাই হোক, লোকনাথ মন্দিরের মধ্যে কিন্তু একটা অপরূপ শান্তি বিরাজ করছিল। তো বন্ধুরা, আমি এমন একজন ভিকটিমকে পেয়ে গেছি যাকে একদম রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে একদম ধরেছিল। তো দাদা, আপনার নাম কি? নমস্কার, আমার নাম আশিস দাস। আচ্ছা, আশিস দাস। তো কোথায় গিয়ে ঘটনাটা ঘটেছিল? সুন্দরবনে মাছ মারতে গিয়েছিল, আমার জীবিকা ছিল মাছ মারা। আশিস বাবুর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্পটা আমি এর নেক্সট পার্টে শেয়ার করব, তাই অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অন করে দিও ফর নোটিফিকেশনস। এরপর আমাদের বোট আস্তে আস্তে সোনাখালির দিকে এগোতে থাকলো। তো বন্ধুগণ, আজকে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অন্তিম দিন, আর কি তৃতীয় দিন। এবার আমাদের ঘরে ফেরার পালা। এখন বাইরের ওয়েদার পুরোপুরি বৃষ্টি পড়ছে, মানে ইলিশ উৎসবের জন্য পারফেক্ট, কি তাই তো? একদম। আজ আমাদের লাঞ্চে ওই জন্যই রয়েছে ইলিশ বিরিয়ানি। আর বাঘ ওই জন্যই বোধহয় লজ্জায় দেখা দেয়নি, কেন এত খেয়েছি আমরা, ওকে হয়তো খেয়ে ফেলতে পারতাম, ওই জন্য বাঘ আসেনি। তবে হ্যাঁ, চ্যানেলে চোখ রেখো তোমরা, বাঘে ধরা ভিকটিম কিন্তু আমরা পেয়েছি, কি তাই তো? তাও আবার তাকে এমনই বাঘ ধরেছিল যে বাঘ কোনো ভয় পেত না, মানে শোনা যায় যে টুরিস্ট ইয়ের সামনে, বোটের সামনে চলে আসতো। নান্টু টাইগার, হয়তো তোমরা পেপারে পড়ে থাকবে ওর নাম। যাই হোক, সামনে যাই আর দেখি কি দর্শনীয় স্থান দেখানো যায়। লাঞ্চটাও তোমাদের সামনে তুলে ধরবো, ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ। আপাতত চলো, টাটা।
সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেল। লাঞ্চে ছিল খুব সুস্বাদু ইলিশ বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপ। তারপর আমাদের গাইড বললেন, তুমি একটু বোটের স্টিয়ারিংটা সামলাও, চিন্তা কি, আমরা সবাই তো আছি গাইড করে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো আর আমরা বোটের মাঝখানে গুটিছুটি মেরে বসে রইলাম, কেননা ধারে থাকলে কিন্তু ভিজে যেতাম। অবশেষে আমরা এসে পৌঁছলাম সোনাখালি ফেরিঘাটে। বৃষ্টি কিন্তু বেশ মুষলধারেই পড়ছিল। বৃষ্টি একটু কমলে আমরা সবাই রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। ক্যানিং টু ক্যানিং ড্রপ ছিল মৌ ট্রাভেলসে, আর ঠিক কথা মতোই ওরা কাজ করেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলি সুন্দরবন, আবার দেখা হবে আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।